ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া একটি চুক্তির প্রতিবাদে গভীর রাতে হিজবুল্লাহর সমর্থকরা বৈরুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে ইরান সমর্থিত দলটির একজন আইন প্রণেতা সতর্ক করে বলেন, এই চুক্তি কার্যকর করা হলে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএন জানায়, হিজবুল্লাহ সমর্থকরা মোটরসাইকেল করে বৈরুতে বিভিন্ন এলাকায়, এমনকি শহরের কেন্দ্র ও বিমানবন্দরে যাবার সড়কেও বিক্ষোভ করেন। তারা নতুন ইসরায়েল লেবানন কাঠামো চুক্তির বিরুদ্ধেও স্লোগান দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন বলে, শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে করে চলাচলকারী লোকজনকে স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে লেবাননের সেনাবাহিনী অস্থায়ী চেকপয়েন্ট বসান। হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে এই চুক্তির কার্যকর করা হলে তা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। তার দাবি, হিজবুল্লাহকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। তার দল দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং লেবানন সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে আসে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত সমর্থক বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে শহরের কেন্দ্রের দিকে মোটরসাইকেলের মিছিল করেন। বেশ কয়েকজন বিক্ষোভকারী সরকারি ভবনের কাছে জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করে। অনেক জায়গায় টায়ার চালিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপ করে বিমানবন্দর সংযোগ সড়ক পুনরায় খুলে দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, বিক্ষোভকারীরা অন্তত একটি গুরুত্বপূর্ণ সড়ক জ্বলন্ত টায়ার দিয়ে অবরোধ করে রাখে।